পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। ধার্মিক হওয়াই জগতের শান্তির মূল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কাউকেই কোনো একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী করলেই যে সে সত্যি সত্যি ধার্মিক হবে তার তো স্থিরতা নেই। গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হয়ে অহিন্দুও হিন্দু হতে পারে, কিন্তু ধার্মিক যে সে হবেই তার স্থিরতা কি? জর্ডন নদীর জল মাথায় দিয়ে হিদেনও খ্রিস্টান হতে পারে, কিন্তু ধার্মিক যে সে হবেই তার স্থিরতা কি? কলমা পড়লে কাফেরও মুসলমান ধর্মাবলম্বী হতে পারে, ধার্মিক যে সে হবেই তার স্থিরতা কি? ধার্মিক হওয়াই বড় কথা, ধর্মগ্রহণ বড় কথা নয়। ধার্মিক যে হবে না সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জগতের অহিত করবেই, জগতের অশান্তির বর্ধন করবেই। পরকে দুঃখ দান থেকে তাকে বিরত রাখা যাবে না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অধার্মিক যে থাকবে সে পরপীড়ন করবেই, পরস্যাপহরণ করবেই, পরের প্রাণে ব্যথা দেবেই, পরের ন্যায্য অধিকারে হস্তক্ষেপ করবেই। অতএব কাউকে হিন্দু বা মুসলমান করার ভিতরে জগতের শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই। লোককে ধার্মিক করার উপরেই সব নির্ভর করে। ধার্মিক হতে হলে হিন্দুই হতে হবে তাও নয়, খ্রিস্টানই হতে হবে তাও নয়, কিংবা মুসলমানই হতে হবে তাও নয়। হিন্দু, খ্রিস্টান বা মুসলমান প্রভৃতি যে কোনো ধর্মাবলম্বী হয়ে মানুষ ধার্মিক হতে পারে, অথবা এই সকল ধর্মমতের বাইরে অন্য কোনো ধর্মাবলম্বী হয়েও ধার্মিক হতে পারে। কেউ ধার্মিক যদি প্রকৃতই হয় তবে তার দ্বারা জগতের শান্তি বর্ধিত হতে পারে, নইলে নয়। জয় গুরু।